ॐ श्री साम्ब शिवाय नमः। ॐ श्री गणेशाय नमः। अथ श्री शिवमहापुराणस्य पाठः आरभते। তো এখন আমাদের চলছে শ্রী শিব মহাপুরাণের মাহাত্ম্য। এর আগের 3টে ভিডিওতে আমরা পড়েছিলাম শিব মহাপুরাণের মাহাত্ম্যের প্রথম অধ্যায়, যেখানে শিব মহাপুরাণের উৎপত্তি কোথা থেকে, এই রচয়িতাকে এবং এই শ্রী শিব মহাপুরাণ পড়ার ফল কি কি হয়, এই সমস্ত বিষয়ে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। এবার চলে আসছে দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়ে শৌনকজি সূর্যিকে জিজ্ঞাসা করছেন যে কোন কোন ধরনের মানুষ এই শিবপুরাণ পড়ার মাধ্যমে, এই শিবপুরাণের জ্ঞান আহরণের মাধ্যমে তারা মুক্তি লাভ করতে পারবে বা পাপ থেকে মুক্ত হতে পারবে। তো দেখে নেওয়া যাক প্রথম শ্লোকটি কি বলছে। শৌনক উবাচা स्तुत्य स्तुत्य महाभाग्या धन्यस्तवं परमार्थवित् अद्भुतेयं कथा दिव्या श्राविता कृपया हि नः। সৌনকজি সূর্যিকে বললেন যে হে সূর্যি, আপনি ধন্য এবং এবং সমস্ত যত বেদ শাস্ত্র, যত পরমার্থ রয়েছে সেই সমস্ত কিছুর আপনি জ্ঞাতা। আপনি কৃপা করে আমাকে এই অদ্ভুত এবং দিব্য কথা শুনিয়েছেন। তো এর পরবর্তী শ্লোকটি কি বলছে। অগধাবে ধ্বংসকারী মনঃ শুদ্ধি বিধায়িনী শিব সন্ত সজ্জননী কথয়ম না সুধাধুতা। বলছেন আমরা এই পাপ নাশিনী এবং মনকে পবিত্র করে এবং ভগবান শিবকে প্রসন্ন করে এমন একটি অদ্ভুত এবং সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ সেই শিব পুরাণের অদ্ভুত কথা আমরা শ্রবণ করলাম। এর পরবর্তী শ্লোক কি বলছে। একা কথা সমানম নাস ভূমিম কিস্তি পরম নিশ্চয়ানেতি বিদানাম স্মাধিয়া কৃপয়া তব। বলছে এই ভূতলে এই শিব পুরাণের অতিরিক্ত, অর্থাৎ এই শিব পুরাণের থেকে শ্রেষ্ঠ মুক্তির জন্য অন্য কোনো সাধন নেই। অর্থাৎ সমস্ত বেদ পুরাণের মধ্যে শিব পুরাণই হলো সর্বশ্রেষ্ঠ। এই শিব পুরাণ ছাড়া জীবের মুক্তির আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। এবং আপনার কৃপাতে, অর্থাৎ সূর্যির কৃপাতে আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে আজ জেনে গেলাম। পরবর্তী শ্লোক বলছে কে কে বিশুদ্ধতনয়া কথয়া পাপিনঃ কলো বদতাৎ কৃপয়া সুত কৃতার্থা ভুবনম কুরু। অর্থাৎ উনি বলছেন এই কলিযুগে এই কথার দ্বারা, এই শিব পুরাণে প্রাপ্ত জ্ঞানের দ্বারা কোন কোন প্রাণী, কোন কোন পাপী শুদ্ধ হতে পারে, অর্থাৎ কোন কোন ধরনের মানুষ এই শিব পুরাণ শ্রবণ পঠন এবং কীর্তনের মাধ্যমে তারা পাপ থেকে মুক্ত হতে পারে। এই আপনি কৃপাপূর্বক আমাকে এই বিষয়টি বলুন, অর্থাৎ কোন কোন ধরনের মানুষ এই শিব পুরাণ শ্রবণের মাধ্যমে তারা পাপ থেকে মুক্ত হতে পারবে। এই কথা শোনার পর সুত উবাচা ये मानवा पापकृतो दुराचाररतः खलः कामदीनि रता नित्यं ते तपि शुद्धतने भवे
ज्ञानयज्ञपरयं ये भक्तिमुक्तिप्रदाः सदा शोधनाः सर्वपापानां শিবসন্তসকরকः। তো সূর্যি বলছেন, হে মুনি, যেসব মানুষ পাপ, দুরাচার, কাম, ক্রোধ এই সমস্ত কিছুতে সব সময়ের জন্য ডুবে থাকে, সেই মানুষও এই পুরাণ পড়ে অবশ্যই শুদ্ধ হতে পারে। তথা এছাড়াও এই শিব পুরাণ বাস্তবে অতি উত্তম জ্ঞানযোগ্য, কারণ সমস্ত বেদ পুরাণের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ। যে সবসময় সাংসারিক ভোগ ভোগ করতে চায়, সেই সমস্ত কিছু ভোগ করার পরেও এই শিব পুরাণের জ্ঞান তাকে মুক্তি দেয়, অর্থাৎ মোক্ষ প্রদান করে। অর্থাৎ শিব পুরাণের প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে এই শিব পুরাণ পড়ে এর অর্থ সঠিকভাবে উপলব্ধি করে নিজের জীবনে কাজে লাগাতে পারবে, সে সমস্ত সাংসারিক ভোগ ভোগ করার পরেও অন্তিমে গিয়ে সে শিবকে প্রাপ্ত করতে পারবে। এরপরে কি বলছে, সব এই শিব পুরাণ কি সমস্ত পাপকে নষ্ট করে দেয় এবং ভগবান শিবকে প্রসন্ন করে। এবার পরবর্তী শ্লোকগুলো কি বলছে, পরবর্তী শ্লোক বলছে, তৃষ্ণাকুলাহ সত্যাহীনঃ পিতুমাতৃবিদূষকः দাম্ভিকা হিংসকায়ে চ তেতপি শুদ্ধতনেব বে स्ववर्णाश्रममध्ये वर्जितामसरातितः ज्ञानयज्ञेन तत्नेन সমুন্নতি কলাবপি। বলছে যে খুবই লোভী, যে মানুষ খুবই লোভী, যার সত্যবিহীন, যার মধ্যে সত্যের কোনো চিহ্ন মাত্র নেই, যে নিজের বাবা মার প্রতি খেয়াল রাখে না, তাদের প্রতি যত্ন নেয় না বা তাদের প্রতি দ্বেষ করে, অর্থাৎ বাবা মাকে কষ্ট দেয়, যে সর্বদা অন্যের প্রতি হিংসা পরায়ণ, সেও এই শিব পুরাণের জ্ঞানে শুদ্ধ হয়ে যায়। তাহলে এখানে অনেকে বলতে পারে, আচ্ছা তার মানে সারা জীবন সমস্ত পাপকর্ম, যত ধরনের পাপকর্ম হয়, সমস্ত পাপকর্ম করার পরে যদি অন্তিমে গিয়ে যে শিব পুরাণ পড়ে নেয়, এর মানে কি সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়? কখনোই নয়। এখানে আসলে বলতে চাওয়া হয়েছে, পূর্বজন্মকৃত কর্মের ফলে কেউ যদি এই জন্মে দুরাচার স্বভাবেরও হয়, দুষ্ট স্বভাবেরও হয়, যখন সে শিব পুরাণ শোনা শুরু করে, তার ভেতরে চেতনার বিকাশ ঘটে, তার মধ্যে তখন ধীরে ধীরে পাপ কর্ম করার প্রতি একটা অনাসক্তি জন্মায় এবং ধীরে ধীরে সে ভগবান শিবের ভক্তি প্রাপ্ত করে। অর্থাৎ সেই সময় থেকে তার মধ্যে থাকা একটা নতুন মানুষের জন্ম নেয়। আস্তে আস্তে সে ভগবান শিবের পরম ভক্ত হয়ে ওঠে। এর ফলে অজ্ঞানবশত যে সে আগে যত পাপ কর্ম করেছিল, আস্তে আস্তে সে সেই সমস্ত ফল থেকে মুক্তি পেতে থাকে এবং ভগবান শিবের পরম ভক্ত হয়ে এক সময় গিয়ে সে শুদ্ধ হয়ে যায়। অর্থাৎ তার মধ্যে থেকে সমস্ত পাপ প্রবৃত্তি, সমস্ত খারাপ চিন্তা ভাবনা আস্তে আস্তে দূর হতে থাকে। এখানে সেই শুদ্ধ হওয়ার কথাই বলা হয়েছে। এর পরবর্তী শ্লোক কি বলছে, ছলছককরায়ে চ ये च कुरः सुनिर्दयः यज्ञानयज्ञेन तत्नेन সমুন্নতি কলাবপি ব্রহ্মসো পুষ্টয়া সত্ততম ব্যভিচাররতস্য ये জ্ঞানযজ্ঞেন তত্নেন সমুন্নতি কলাবপি সদা পারতায়ে চ ये ষটসদুরাশয়ः জ্ঞানযজ্ঞেন তত্নেন সমুন্নতি কলাবপি।
मलिनादुर्जगेत्तात्मा देवतास्रवभोजिनः ज्ञानयज्ञेन तत्तेन সমুন্নতি কলাবপি। বলছে যেসব মানুষ ছল কপট করে, যারা অত্যন্ত ক্রূর স্বভাবের হয়, অত্যন্ত নির্দয়ী হয়, কলিযুগে ওই সব মানুষও এই শিব পুরাণের জ্ঞানে শুদ্ধ হয়ে যায়। যেসব মানুষ ব্যভিচার করে তারাও এই শিব পুরাণের জ্ঞানে পবিত্র হয়ে যায়। যেসব মানুষ সব সময় পাপ কর্মেই লিপ্ত থাকে, যারা অত্যন্ত যাদের বিচার, যাদের চিন্তা ভাবনা অত্যাধিক দূষিত, তারাও এই কলিযুগে এই শিব পুরাণের জ্ঞানে নির্মল হয়ে যায়। যারা দুশ্চরিত্র, যারা দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, এবং দেবতারা তাদের যা যা দিয়ে থাকে সে সমস্ত কিছু যারা অপব্যবহার করে, সেই সব পাপীও এই কলিকালে এই শিব পুরাণের জ্ঞানে পবিত্র হয়ে যায়। তো এর পরবর্তী শ্লোক কি বলছে? বলছে পুরাণাসবম পুণ্যম সমহাপাপনাশনম ভক্তি মুক্তি প্রদম চেবা শিব শান্তস হেতুকম। বলছে এই পুরাণের শ্রবণ অনেক বড় বড় যত পাপ হয় সেই সমস্ত পাপকে নষ্ট করে এবং সাংসারিক ভোগ এবং অন্তিমে গিয়ে যে মুক্তি প্রদান করে এবং ভগবান শিবকে প্রসন্ন করে। এখানে সাংসারিক ভোগ মানে আগের ভিডিওতেও বলেছি, সাংসারিক ভোগ করার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ তার কাছে সমস্ত কিছু থেকেও সে তার প্রতি আসক্ত হবে না। সে সবসময় ভাববে যা আমার কাছে রয়েছে সেটা ভগবানেরই দেওয়া, অর্থাৎ সে কোনো জিনিসের প্রতি আসক্ত হবে না। তাই সমস্ত সাংসারিক ভোগ করার পরেও সে অন্তিমে গিয়ে মোক্ষ অর্থাৎ শিবকে প্রাপ্ত করবে। এরপরে সূর্যি কি বলছেন এই বিষয়ে? এই যে পাপ মুক্তির কথা এখানে বলা হয়েছে, এই বিষয়ে প্রাচীন ইতিহাসে মুনিগণ একটা উদাহরণ দেন, যে উদাহরণ শোনা মাত্রই পাপ পূর্ণরূপে নাশ হয়ে যায়। অর্থাৎ এই ঘটনাটাকে, এই যে পাপ নাশের ঘটনাটাকে বোঝানোর জন্য প্রাচীনকালে অনেক মুনি ঋষিগণ এটাকে খুব ভালোভাবে যাতে মানুষ বুঝতে পারে, ওই জন্য এটাকে একটা উদাহরণের মাধ্যমে ওনারা বুঝিয়েছেন, যেটা শ্রবণ মাত্র পাপের পূর্ণরূপে নাশ হয়ে যায়। বা সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা শুরু হচ্ছে আমাদের এই শ্লোক থেকে, যেটা পড়বো আমরা পরবর্তী ভিডিওতে। খুবই সুন্দর একটা গল্প। পুরো গল্পটা এখন বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য পরবর্তীতে সূর্যি সেই ঘটনার উল্লেখ করবেন। তো আজকের জন্য এইটুকুই। সবার জন্য মঙ্গল প্রার্থনা। সর্বভবন্তু সুখিনঃ, সর্বসন্তু নিরাময়ঃ, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ্যা ভাগ ভবেৎ। ইতি শ্রী শিব মহাপুরাণস্য অদ্য পাঠः সমাপ্তः। ওম নমঃ শিবায়।